জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত, সে সিদ্ধান্ত নেবে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। তবে যৌক্তিক সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রত্যাশা করে জামায়াতের এই শীর্ষ নেতা। আগে স্থানীয় সরকারের নির্বাচন দাবি করেন। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। সর্বোচ্চ আদালতের রায়ে দলের নিবন্ধন আবার ফিরে পাওয়ায় ঢাকার শেরাটন হোটেলে জামায়াত ইসলামীর এই সংবাদ সম্মেলন। সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ফ্যাসিবাদী সরকার নিবন্ধন কেড়ে নিয়েছিল জামায়াতের। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছেন। জামায়াত আমির আরও বলেন, ফ্যাসিবাদীরা বিদায় নিলেও তাদের রেখে যাওয়া ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। আগামীতে যাতে ফ্যাসিবাদ আর ফিরতে না পারে সেজন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন তিনি। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। নির্বাচন ডিসেম্বরে নাকি জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তা নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক চলছে, তখন জামায়াতের এই শীর্ষ নেতা জানান, এখনই সুনির্দিষ্ট দিনক্ষণ দাবির পক্ষে নয় জামায়াত, তবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানান তিনি। এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার, আমরা তো সিদ্ধান্ত নেব না। আমরা আমাদের মতামত জানাতে পারি, আমাদের দাবি জানাতে পারি, আমরা সেটি জানিয়েছি। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার শতভাগ নিশ্চিতেরও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক একটি অবদান। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।